এই চাবি দে না, তুই টাকা দিতে হবে না। আরে আরে কি হলো? মারপিট করো না, তুমি যাও, তুমি যাও। আরে দাঁড়াও না, মারপিট করলে তো মারাই মার। আরে বোঝাও না, বোঝাও না, এই বোঝাও না ভাই। এখানে কি হয়েছে? কেন মারপিট করতে হবে? ওই ভাই, ওই কিছু সমস্যা মনে হচ্ছে এখানে। টাকা দিতে হবে, চাবি দে। ওই বাবুরা কি হলো? এ ভাই তুমি বকুনি, তুমি বকুনি। এই চাবি দে না, তুই টাকা দিতে হবে না। আরে আরে কি হলো? চাবি দে, ওই কি হলো? মারছো কেন, মারছো কেন? তুমি যাও না, তুমি যাও। আরে, কি করব আমি সেটা এই চাবি দে। আরে আরে মারছো কেন? ওই আরে এবার মারছো কেন? ওই দাও না, মারছো কেন? ওই টাকা পাই আমি। আরে আরে ক টাকা পাও, ক টাকা পাও তুমি? 20,000 টাকা পাই ওর কাছে। ওই ওই অত ছেলে টাকা নিয়ে খরচা করে দিয়েছে। তো ও অত ছোট ছেলে ও কি করেছে টাকা নিয়ে? জানি না, দোকান খুলেছে একটা নতুন। হ্যাঁ এই তুই দিকা চাবিটা দে। আরে ওই এই দাও, এই ভাই ভাই, ওই দাও, এই এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো, আমার দিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে কি? চাবি তোমরা তিনজন মিলে একটা ছেলেকে মারছো এইভাবে? হ্যাঁ, কি করবো? টাকা দেয় না, চাবিটা নেবে কে? বাইক নিয়ে ঘুরছে এলাই দিয়ে। এই গাড়িটা ফেলেছে কে? গাড়িটা কে ফেলেছে? ওই ফেলেছে। হ্যাঁ? কেন? দাদা এসেছো? ও টাকা দেয়নি আরে কেন? দাদা এসেছো? টাকা দেবে হ্যাঁ? বাইক ফেলবো না, কি দাদা করবো? এসেছো? হ্যাঁ এসেছি। হ্যাঁ? মারবো আমি ওকে আরো। মার খেয়েছো? তুমি চলে যাও, তুমি চলে যাও। আরে তুমি দাঁড়াও চলে না। যাও না। বাট কি মনে করেছো? হ্যাঁ, কি মনে তুমি করেছো? চলে যাও, তুমি চলে যাও। কি মনে করেছো? হ্যাঁ, সে আমি দেখছি, তুমি চলে যাও। এই টাকা দে, ওই আবার 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 তার কাছে যায়। ওই যা, টাকা দে। ওই এদিকে দাদা এসেছো নাকি? আমি এই হ্যাঁ? আমার টাকা আগে দেবে। মার এই মার। ওর মার না। এই 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 চাবি এই না। এই দাঁড়াও, এই বাইকের চাবিটা তুলে নে। এই তোমার এই মারছো কেন? দাঁড়াও, এই এখানে দাঁড়াও, এই কি? তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আরে বেশি বেশি তুমি যাও। বেশি। এই টাকা দে। আরে কাকা কি করছে দেখুন না। তুই তোর হ্যাঁ? আব্বা, তুই বাইকটা তাহলে এসেছি কেন? এই তুই টাকা নিয়ে বাইক ভাই ভাই নিয়েছিস ভাই তুই। দাঁড়াও 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 দাঁড়াও, কথাটা শোনো। কি হয়েছে কথাটা বলো। তুমি কি হয়েছে কি বলো। হয়েছে কি হয়েছে কি? কিছু ঘটনাটা আমার কি হয়েছে বলো? টাকা দিতে হবে আমার বৌমা। কি হয়েছে ঘটনাটা তো আমি শুনতে চাইছি। আমার বলেছে আমার কাছে টাকা নিয়েছে। তখন মেরে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? না শোনো শোনো, হ্যাঁ আমার কাছে টাকা নিয়েছে। হ্যাঁ নিয়ে বলছে আমি তোর টাকা 1 মাস বাদে দেবো। আচ্ছা আমি ঠিক আছে, তোকে দিয়েছি বিশ্বাস করে। হ্যাঁ আজ 4-5 মাস হয়ে গেছে টাকা দেয়নি, বাইক নিয়ে থেকে এলাই দিয়ে ঘুরছে। আচ্ছা আচ্ছা, কি বলবো আর কি বলবে? তাহলে তুমি বলো কি বলবে? তোর বাড়িতে জানাও, ওর বাড়িতে গিয়ে জানাও না। কেন ওর বাবু আমাকে টাকা নিয়েছে, বাড়িতে কেন জানাবো? তো ওর বাড়িতে জানাবে না যখন ও এই। টাকা আরে আরে দাঁড়াও না। ও বাইক কেন তুলছে? আরে টাকা এই দিবি, বাইকটা তোলো, বাইক ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। গাড়িটা তোলো, এই গাড়িটা ধরো। টাকা দিবি বাইক নিয়ে যাবি তুই। এই স্ট্যান্ড করো, স্ট্যান্ড করো। আচ্ছা আমি আছি তো, দাঁড়াও, তোমার যেতে হবে না, দাঁড়াও 1 মিনিট কথা বলছি আমি। ওর কাছে টাকা পাও তো তোমরা? হ্যাঁ, 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 হ্যাঁ। কে পায়? তুমি পাও না? কে পায়? কে টাকা কে পায়? আমি পাই, আমি হ্যাঁ? পাই, আমি তুমি পাও তো টাকা? হ্যাঁ। ও কি কারণে নিয়েছিল টাকাটা? টাকা নিয়েছিল, বলে যে তুই টাকাটা আমার দে, আমি একটা দোকান খুলছি, সে দোকানে টাকা হলে আমি তোর দিয়ে দেবো বলে আমার কাছে টাকাটা নিয়েছে। আজ আচ্ছা। 4-5 মাস দিব্যি চলে গেল, টাকাটা এখনো দিল না। টাকা দিচ্ছে না? টাকা দেয় না। তা টাকা দিচ্ছে না, হয়তো সমস্যার কারণে দিতে পারছে না। কে হয় তোমার? আমার বন্ধু সম্পর্কে হয়। তাহলে তোমার বন্ধু সম্পর্ক হয়তো তো, তাহলে তোমার বন্ধু তো। হ্যাঁ তাহলে সমস্যার কারণে তোমার কাছ থেকে টাকা নিয়েছিল, হ্যাঁ। তাহলে নিয়েছে, তোমাকে এখন দিতে পারছে না, তো তাই বলে তুমি ওর উপরে এরকম গরম মারবে? বন্ধু নিয়েছে, তুমি তাহলে বলবে যে আমি এতটা টাইম লাগবে, ও তার টাইমটা বেশি নিল কেন? কম টাইম নিয়ে এত এত ইয়ে হয়ে গেল। আমি কোনো কথা শুনবো না, তুমি যাও, আমি ওর দেখে নেবো। ও আজ দি কাল দি এই করছে শুধু, তোমরা টাকা দিচ্ছে না। এ বাবু তুমি তুমি তো তোমার বন্ধু হয়তো, হ্যাঁ কে হয় এটা? বন্ধু। তাহলে তোমার বন্ধু হয় কি একই পাড়ায় বাড়ি না পাশাপাশি পাড়া না দূরে বাড়ি? একই পাড়ায় বাড়ি? হ্যাঁ, মানে একই পাড়ায় কি পাশাপাশি বাড়ি ঘর না একটু দূরে? একটু দূরে আছে। তা দূরে বাড়ি যখন ঠিক আছে, তোমার বন্ধু বুঝতে পারছি, তা তুমি ওর কাছ থেকে টাকা নিয়েছো তো? হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছ থেকে তো টাকা ধার দেওয়া হয় বা মানে অনেক কিছু ব্যাপার থাকে। তাহলে টাকা নিয়েছো যখন, তাহলে তুমি টাকা দিতে পারছো না, তুমি একটা ডেট বলো, 2টো ডেট বলো, কিন্তু এত বারবার ওকে হাঁটাচ্ছ কেন? ও তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে তোমার উপরে। হ্যাঁ, তুমি পারছো না যখন তোমার বাবা মার কাছে বলো। আমি টাকাটা নিয়েছি, খরচা করে ফেলছি। কি কারণে নিয়েছিলে? নিয়েছিলাম একটা ফোন কেনার জন্য। ফোন কেনার জন্য? ও বলছে যে দোকান করার জন্য নিয়েছিল। হ্যাঁ, না না, তাহলে ওর কাছ থেকে তুমি যে কারণে নাও, তুমি নিয়েছো, তাহলে তুমি তো টাকাটা টাইম মতো দিতে হবে। হ্যাঁ, না দিলে তো ঝামেলা হবে। তাহলে ও যে এই বাইকের চাবি কেড়ে নিয়েছে, বাইকের চাবিটা কই? হ্যাঁ, এই তো। আচ্ছা, বাইকের চাবিটা কেড়ে নিয়েছে, যদি ও বাইকটা নিয়ে আটকে দেয় কী হবে বলো তো? তাহলে তোমাদের মানে বাড়িকে একটা ঝামেলা হবে তো নাকি? হ্যাঁ। তাহলে তুমি তো বাড়িতে বলতে পারতে যে আমার এই সমস্যা হয়েছে, ওকে আমি টাকা দিতে পারছি না।
তুমি তার বাড়িতে বলেছো না বলোনি এখনো পর্যন্ত? বলিনি। হ্যাঁ, তাহলে বলোনি কেন এটা? ঘরতে মারবে ধরে। হরতে মারবে? আর তোমাকে বলি, তোমার একটা বন্ধু হয়তো, তাহলে বন্ধু হয় যখন তুমি, ও যখন টাকা দিতে পারছে না, তাহলে ওর বাড়ির গার্জেনকে বলতে হবে তো। তুমি গার্জেনকে একবার শুনিয়েছো? আমি টাকা ওর কাছে দিয়েছি, আমি গার্জেনকে শুনিয়ে কি আমার লাভটা হবে? ওর গার্জেনকে আমার টাকা দেবে না। দেবে না? তুমি কি বলেছো একবারও? না, আমি বলিনি। তোমরা আমার থেকে অনেকটাই ছোট, তাই আমি তুমি করে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো। তো ওর গার্জেনকে বলা দরকার। হ্যাঁ। হ্যাঁ, তারপরে যদি না হয় কোনো স্টেপ না নেয় তারা, তারপরে তুমি ওকে ধরো বা ওকে ওর ধরে টাকা আদায় করো, ঠিক আছে, কিন্তু তার গার্জেনের কাছে বলা দরকার। অত কথা আমি জানি না, তুমি মানে যাও এখান থেকে, আমি সে দেখে নিচ্ছি। আমি যাই। হ্যাঁ, আমি তুমি যাও, তুমি আচ্ছা, যাও, আমি তুমি আমি যাও। আমি কি তোমাদের অসুবিধা করছি কি? অসুবিধা না, আমরা যেটা অত কিছু সমস্যার জানি না, সমাধান হবে ওটা সেটাই গেলে করছি, ঠিক আছে? বাইক নিয়ে নেবো, বাইক নিয়ে আচ্ছা, আমি কি বলছি, আমি কি বলছি তোমার, তুই উঠছিস কোথায়? আরে দাঁড়াও না, কথাটা শোনো। ও উঠছে কেন? এই তোমার বাড়ির নাম্বারটা দাও, দাও, আমি সমস্যার সমাধান করে ঠিক দিচ্ছি, ঠিক আছে। আছে? ওর বাড়ির নাম্বারে ফোন কল করছি, কথা বলছি, ঠিক আছে? অত রাগ দেখাতে হবে না। এগুলো তোমরা কে হও? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, যাই হোক, একে একটু বোঝাও, ঠিক আছে? হট্টগোল করলে কি এটা সমাধান হবে কি? হ্যাঁ, এটা কি তোমার বন্ধু হয় না? বন্ধু হয় না? ও আচ্ছা, মানে তোমার বন্ধু এগুলো, তাই তো? এবং তোমার সাথে এদের লিঙ্ক আছে, তাই তো? তা যাই হোক, বন্ধু বান্ধব, ভাই ভাই, এ দেখো, রক্ত তো সবার একই, তাই না? তাহলে এর হয়ে যদি মারপিট করতে আসো তো একা, তাহলে একা করে মারলেও কিছু থাকবে? তাহলে মারা ঠিক না, ঠিক আছে? তোমার বন্ধুকে একটু বোঝাও। আচ্ছা, ওর বাড়ির নাম্বারটা আমি নিচ্ছি, নিয়ে আমি কল করছি, ঠিক আছে? এই তোমার বাড়ির নাম্বারটা বলো, ওর বাড়ির নাম্বারটা কত বলো। হ্যাঁ নাম বলছি না। হ্যাঁ, বলো বলো। 81 দাও 1 মিনিট। 81 67 84। কি ব্যাপার, ফোন তুলছে না কেন বলো তো? ওর বাড়ির লোক ফোন তুলবে না। আমি ওর বাড়ির লোকে চিনি ভালো করে, হাড়ে চিনি ওর বাড়ির লোক কেমন। তো যদি চিনে থাকে তাহলে টাকাটা দিয়েছিলে কেন তুমি? হ্যাঁ, যদি তুমি চিনে থাকো তাহলে টাকাটা দিয়েছিলে কেন? আমি বন্ধু বান্ধব খাতিরে দিয়েছিলাম যে এরকম হবে। তাহলে দাও, একটু টাইম দাও। অত ওরকম করলে হবে? টাকা তুমি দিয়ে ফেলেছো, তুমি নিজে দেখো, ফোন তুলবে না, তুমি নিজে দেখো। বন্ধু বান্ধবের ভিতরে ওরকম কাজ করলে হবে? দাও, ফোন রিং হচ্ছে, দাও দেখছি। আপনি কল করছেন দেখলে ফের করছি, আর তুলবে না, তুমি যত করে যাও ফের তুলবে। করছি, দাও না দেখছি। তুমি করে যাও, ও কিরকম আমরা চিনি গো। হয়তো সমস্যায় পড়ে গেছে, সেই কারণে তোমাকে দিতে পারছে না, তাই বলে এইভাবে ওকে রাস্তার বিছখানে এইভাবে ধরে অপমান করা বা এইভাবে গাড়ি টাড়ি কেড়ে নেওয়া, এটা কি ঠিক হচ্ছে তোমার? হ্যাঁ, সমস্যা, ও তাহলে টাকাটা নিল কেন আমার কাছ থেকে? দিতে পারবে না? ওকে আমি তো বারবার বারণ করেছি, এই চাবি দে, চল চাবি দে। না মামা। আরে দাঁড়াও না, ফের আবার এ করছে। চাবি দে, তুই হেঁটে ঘর যা, তারপর দেখছি। বাপের দেখে আন। ফোন তুলবে না, তুমি বেকার কেটে দেবো, ফোন তুলবে না। আর ফোন তুলছে না? ফোন তুলবে না, কেটে আচ্ছা, দাও। আমি কি কথাটা বলছি শোনো, ঠিক আছে? না, না, ওকে ও চাবিটা, পাঠিয়ে দাও। ওকে চাবিটা ফেরত দাও। এই তুই যা, চল এই, চল। এই, চাবি তো। চল, চল, এই, চল। মারপিট করো না, দাও। তুমি যাও। আরে দাঁড়াও না। এই মার। বোঝাও না। চাবি দে। কি যা চাবি তোর? টাকা দিবি, তারপর বাইক নিয়ে যাবি। টাকা দিবি, বাইক নিয়ে যাবি। একটু বোঝাও না, একটু তোমরা বোঝাও না, তোমরা বুঝবার ছেলে আছে, তোমরা একটু বোঝাতে পারছো না। আপনার কার মারবে? এই দাঁড়াও, এই তুমি আরে তুমি যাচ্ছ, দাও, আমি আছি তো, আমি তো তোমার সাইডে আছি, তোমার সাপোর্ট করছি তো, দাও। টাকা নিয়েছো, টাকা তো দিতে হয় নাকি মানুষকে? তাহলে টাকা নিয়েছো, তুমি টাকা দিতে পারছো না, তুমি টাকা নিয়েছিলে কেন? মানুষ একটা ডেট মিস করে, বারবার ডেট মিস করলে কি ভালো? সে রেগে যাবে তো এমনিতে। তুমি দিতে পারছো না, আজ না কাল, কাল না পরশু, এইভাবে যদি পরস্পর ডেট মিস করো তাহলে কেমন হবে তার রাগটা? হ্যাঁ হ্যাঁ, তুমি তার সাথে কাড়াকাড়ি করতে যাচ্ছ। দাও, আমি বুঝিয়ে যদি পারি দেখছি, দাও। আমি কি বলছি শোনো, তুমি চাবিটা ওকে দাও, আমি দিতে পারছি না। ওকে চাবিটা দাও, ও বাড়িতে যাক। আমি একটা, তারপরে বাইক দেবো, টাকা দেবে, বাইক দেবো আমি। আরে শোনো, এই একটা এই বাবু, এদিকে এসো, এদিকে এসো, এই বাবু, এদিকে এসো, তুমি এদিকে এসো। আরে তোমাকে দাঁড়াতে বলছি তো এখানে, হ্যাঁ, তোমাকে দাঁড়াতে বলছি তো, তুমি দাঁড়াও এখানে। এই যে ছোটোখাটো বিষয় নিয়ে যদি এই ঝামেলাটা ফ্যামিলি যদি ঝামেলা হয়, পারিবারিক যদি ঝামেলা হয়, কতটা খারাপ জায়গায় দাঁড়াবে তা ঠিক আছে? হ্যাঁ, কত শত এইভাবে দেখে আসছি মারপিট দাঙ্গা হচ্ছে, তাহলে এই ছোটোখাটো বিষয় নিয়ে মানে গ্রামে অশান্তি হয়ে যাবে তো? হ্যাঁ, তোমাদের ভিতরে এই যে তুমি এই যে গাড়িটা তার আটকে দিচ্ছ, গাড়িটা কেড়ে নিচ্ছ, তাহলে ওর যদি বাবা শোনে তাহলে তোমাদের বাড়িতে গিয়ে হট্টগোল হবে না, অশান্তি হবে না? টাকা নিয়েছে ঠিক আছে, রাস্তাঘাটে এরকম দাঁড় করিয়ে কে এরকম বাইক কেড়ে নিয়েছে? হ্যাঁ, কে এরকম অপমান করেছে? আমি নিয়েছি, তাহলে ওর না, এটা আমি কি বলছি, এটা তোমার দোষ আছে। কেননা
এটা যদি তার ফ্যামিলিতে তাকে তার বাবা মার কাছে বলতে যে এরকম তোমার ছেলে আমার কাছ থেকে আমি টাকা নিয়েছে বন্ধু বান্ধব খাতিরে আমি বিশ্বাস করে টাকাটা দিয়েছি, ও বলে যে একটা কারবার করবো বলে আজ মানে টাকাটা নিয়ে মোবাইল কিনেছে, তা আমি তো জানতাম না। তা কিনেছে ভালো, তা আমি টাকা চাইছি আজ না কাল, কাল না পরশু এরকম করছে, তা আমার এখন টাকাটা লাগবে, টাকাটা দিতে হবে। তুমি একবার ছেড়ে দুবার জানাতে পারতে বাড়ির ফ্যামিলির কাছে, যদি জানিয়ে যদি না দিত তারপর তুমি এরকম স্টেপ নিলে তোমার পক্ষে অনেকজন থাকতো। কিন্তু এখন তুমি ডাইরেক্ট যদি এভাবে আটকাও, মানে তোমাদের ফ্যামিলিতে বহুত অশান্তি হবে। কেউ বুঝতে পেরেছো? মানে ভাই সম্পর্ক হয় নাকি জাস্ট বন্ধু বান্ধব? বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব মানে গ্রাম সম্পর্কে ভাইটাই হয় তো? হ্যাঁ, হ্যাঁ গ্রাম সরকার ভাইটা হবে। গ্রাম সম্পর্কে ভাইটাই হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তা যাই হোক, মোটামুটি এরকম কাজ করো না, ওকে ছেড়ে দাও, ঠিক আছে? আর আমিও বলে দিচ্ছি, ঠিক আছে, যত তাড়াতাড়ি মোটামুটি তোমাদের সাথে তোমাকে টাকাটা দিয়ে দেবে, ঠিক আছে? তোমাদের বাড়িতে গিয়ে কথা বলো ওর বাবা, গিয়ে যত তাড়াতাড়ি টাকাটা তোমাকে দিয়ে দেবে, তুমি চাবিটা দিয়ে দাও। তেমন কাজ করো না, কি বলছি বুঝতে পেরেছো? চাবি দেখো, ও টাকা দেবে, চাবি নিয়ে যাবে। আমি না বাইক দেবো না, না বলছি না, টাকা দেবে, হাত থেকে চাবি নিয়ে চলে যাবে, সোজা কথা। এমনি সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, আমি একটা কাজে এমনি যাচ্ছি, রাত হয়ে যাচ্ছে, কি বলছি বুঝতে পেরেছো? তুমি দিয়ে দাও, ঠিক আছে? তুমি যেখানে যাচ্ছ যাও, আমি বুঝে নিচ্ছি। আরে যেখানে যাচ্ছ না, আমি কি বলছি আমি দেবো, আমি না বলছি না, শোনো। আরে তোমাকে কি বলছি, মাথায় ঢুকছে না নাকি? মাথা মোটা আছো নাকি? হ্যাঁ, বারবার একটা কথা কতবার বলতে হয়? বারবার তো বলছি ওকে চাবিটা দিয়ে দাও, সমস্যার সমাধান হয়ে যাবে। ওর বাড়িতে গিয়েও বলছে আমার সাথে কন্ট্যাক্ট আচ্ছা, আমি তোমাকে নাম্বার দিচ্ছি, আমার নাম্বারে তুমি কল করবে, আমি সমস্যার সমাধান করে দেবো, আমি আসবো দরকার পড়ে কালকে, ঠিক আছে? তুমি মোটামুটি ওকে বাইকের চাবিটা দাও, ওকে বাইকের চাবিটা দাও। আমি কি বলছি, আমার নাম্বারটা নিয়ে যাও, টাকাটা দিয়ে দিবি খুব মনে করে। কি বলছি শোনো, বাড়িতে গিয়ে ফার্স্টে গিয়ে তুমি যা যা করেছো, এই কত টাকা নিয়েছো না নিয়েছো বাড়িতে বলবে, বলে টাকাটা যেন পাই টু পাই বুঝিয়ে ওকে দেওয়া হয়, ঠিক আছে? একদিন ছেড়ে এক সপ্তাহ যদি 1.5 লাখে নিয়ে নেবে, নিয়ে যেন সেইভাবে টাকাটা ওকে দেওয়া হয়। হ্যাঁ, এই নিয়ে গন্ডগোল যেন না হয়। এরপরে আবার কিন্তু ও ধরলে কিন্তু আর ছাড়বে না, বাইক কেড়েই নেবে। হ্যাঁ, কি বলছি বুঝতে পেরেছো? যাও, চলে যাও। টাকাটা দিবি রে, ঘরকে বলবি। আচ্ছা আচ্ছা, আর অত গরম মারতে হবে না, যাও সাবধানে চালিয়ে যাও। গাড়িটা কার? বাবার। বাবার গাড়ি? কিভাবে টাকাটা কিভাবে বলে নিয়েছিল? বলছিল যে টাকাটা আমাকে দে, আমি বলি যে টাকা দিচ্ছি তোর ভালোভাবে দিচ্ছি, তুই টাকাটা নিচ্ছি আমার 1 মাস পরে দিয়ে দিবি। ও আমার বলেছিল যে আমি একটা দোকান করব, যে আমি সেই পড়াশোনা করি না, একটা দোকান করব, তুই টাকাটা দে, আমার দোকানে হলে প্রফিট হলে দেবো, বা আমি তোর মানে 1 মাস বাদে মনে হয় দিয়ে দেবে, যে কোনো উপায় দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, মানে যে কোনো প্রকার টাকাটা বলে বের করে দিয়েছে ফোন দিয়ে করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি বলছে, এগুলো কি ঠিক? হ্যাঁ, তাহলে বন্ধু বান্ধবের ভিতরে দিচ্ছে, তাহলে সেইভাবে তার কথার দাম রাখতে হবে তো নাকি? নাহলে বন্ধু বান্ধব থাকবে কি? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে বাড়িতে গিয়ে বলবে, তাহলে কতদিনের ভিতরে টাকাটা দিতে পারবে বলো? 5-6 দিন। হ্যাঁ, 5-6 দিনের ভিতরে। 5-6 দিনের ভিতরে দিয়ে দেবে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আমার নাম্বারটা নিয়ে যাও দাও। তাহলে কার্ডটা দিলাম, অবশ্যই করে তাহলে বাড়িতে গিয়ে আমাকে কল করবে। হ্যাঁ, বলে দিলাম, আর টাকা অবশ্যই করে দিয়ে দেবে বুঝি। হ্যাঁ, যাও, চলে যাও, সাবধানে চালিয়ে চলে যাও। আচ্ছা, কি বলছি শোনো, এই যে কাজটা করছিলে তোমরা, এটা কিন্তু ঠিক কাজ হয়নি তোমাদের। কি বলছি বুঝতে পেরেছো? আমার থেকে তোমরা ছোট, তাই তুমি করে বলছি তোমাদের। হ্যাঁ, যেন মনে খারাপ ভেবো না। আচ্ছা, আমি কিন্তু তোমাদের খারাপের জন্য এখানে দাঁড়াইনি। হ্যাঁ, একটা গন্ডগোল করলে কি ভালো হবে? এই যে তোমরা মারধর করছিলে, যদি চোটচাট লেগে যায়, হ্যাঁ, তাহলে তোমাকে কি ওরা এমনি ছাড়বে? হ্যাঁ, টাকাও তো পেতে না, টাকা পেতে কার? টাকা তো পেতে না, তার মধ্যে এমনি ফ্যামিলি সমস্যা হতো, পারিবারিক সমস্যা হতো না? হতো না? হ্যাঁ অবশ্যই হতো। তাহলে এই তোমরা যে মারধর করছিলে, আমি ঠেকাচ্ছি, তোমরা আবার আমার উপর চড়া মেরে দিচ্ছ। না, এটা কি অনেকবার বলেছি, বুঝতে পারলে তো? ঠিক আছে, সব জিনিসটার সমাধান হয়ে যায়, মাথা ঠান্ডা করে কাজ করলে সব জিনিসটার সমাধান হয়ে যায়। কি বলছি বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে তো ছেড়ে দেওয়া হলো, ওরা বাড়িতে গিয়ে বলবে, বা তুমিও বাড়িতে ওদের বাড়িতে গিয়ে বলবে, ঠিক আছে? বা আমার নাম্বার দিচ্ছি, আমার নাম্বার তোমাকে দিচ্ছি, যদি অসুবিধা হয় আমাকে কল করবে, আমিও যাবো তোমার সাথে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওদের যদি সমস্যা হয় বা কী পরিস্থিতির মধ্যে আছে না আছে দেখবো, ঠিক আছে? কেন দিচ্ছে না টাকাটা সেটাও দেখবো, ঠিক আছে? তুমি আমাকে কল করবে। কেন ওই কার্ডটা রাখো না, তাহলে আমাকে কল করবে। হ্যাঁ, গন্ডগোল করবে না কিন্তু। হ্যাঁ, সবাই মানুষ, একজন আরেকজনের পাশে দাঁড়াতে হয়। কি বলছি বুঝতে সময় ক্ষেত্রে হয়তো তুমিও সমস্যায় পড়লে দেখা যাবে একজনের কাছ থেকে নিয়েছো, হয়তো তোমার এমন পরিস্থিতি আসবে তোমার কাছে তখন টাকা নেই, তখন তুমি কি করবে? তাই না? তখন তো তোমাকে এরকম ধরে মারতে পারে, তাই না? তো সেটা বুঝতে হবে যে আমি একজনকে দিয়ে ফেলেছি, তার কাছে এখন টাকা নেই বলে দিচ্ছে না, সেটা তো আগে বুঝতে হবে। তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো তার সমস্যাটা কী হচ্ছে। কি বলেছি বুঝতে পেরেছো? বুঝতে পারছি। ঠিক আছে, গন্ডগোল তাহলে করো না, যাও ভাই, মাথা ঠান্ডা করে যাও। হ্যাঁ, আচ্ছা, আমাকে তাহলে কল করবো অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তো যাও তাহলে তোমরা। হ্যাঁ, কোন দিকে যাবে? আমরা এদিকে যাবো,
বাড়ি এদিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আর আমাকে অবশ্যই করে কল করবে। হ্যাঁ, এই রাত হয়ে গেছে বলে তাই, না হলে তোমাদের সঙ্গে আমি যেতাম। ঠিক আছে, ওদের বাড়িতে যেতাম, ওদের বাড়ি থেকে জানাবে। হ্যাঁ ঠিক আছে। রাত হয়ে গেছে তাই এদের সঙ্গে যেতে পারলাম না, না হলে এদের বাড়ি দিয়ে যেতাম, যে কেন দিচ্ছে না টাকা সেই সমস্যাটার সমাধান করে দিয়ে আসতাম। কিন্তু এখন রাত হয়ে গেছে, যেতে পারলাম না। তো অবশ্যই করে যদি না হয় কালকে আসবো আবার। ভাই বলছি, যদি দিয়ে দেয় ভালো বা কথা হয়ে যায় ভালো, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, আর না হলে আমাকে কল করবে কালকে, আমি আসবো দরকার পড়ে। ঠিক আছে, তোমাদের জন্য আসবো আমি। হ্যাঁ ঠিক আছে, গন্ডগোল করবে না কিন্তু, একটা রিকোয়েস্ট থাকলো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ ভালো থাকো সবাই। তুমিও ভালো থাকো। হ্যাঁ।